ওয়েলকাম ব্যাক টু অগ্নিশর স্টাডি পোর্টাল। আজ আপনাদের জন্য একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি। গত 3টি ক্লাসে ভারতীয় সংবিধানের ধারাগুলি নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো ভারতীয় সংবিধানে প্রায় 448টি ধারা আছে, যেগুলি মনে রাখা খুব সহজ কার্য নয়। তাই কিছু গুরুত্বপূর্ণ ধারা মনে রাখার জন্য ম্যাজিক ট্রিক নিয়ে এসেছি। আজকের ভিডিওতে সেই ম্যাজিক ট্রিক নিয়েই আলোচনা করা হবে। ভিডিওটির সঙ্গে থাকুন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তবে দেরি কিসের, ভিডিওটি শুরু করা যাক। ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারাগুলি মনে রাখার জন্য নিচে কয়েকটি টিপস দেওয়া হলো। তাহলে জরুরি বিধান সম্পর্কিত ম্যাজিক সংখ্যা 4 যোগ করে। তাহলে প্রথম নিয়ম কি? জরুরি বিধান সম্পর্কিত ম্যাজিক সংখ্যা 4, ম্যাজিক সংখ্যা 4 যোগ করে। তাহলে ধারা 352, ধারা 356, ধারা 360, এই 352 সঙ্গে 4, 56 সঙ্গে 4, এগুলো 4 যোগ করলে পরের ধারা হয়। তা এটা থেকে মনে রাখতে হবে কি? জাতীয় জরুরি অবস্থা। জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ধারা 352, 356 রাজ্যগুলিতে সাংবিধানিক যন্ত্রের ব্যর্থতার ক্ষেত্রে বিধান, অর্থাৎ রাষ্ট্রপতির শাসন জারি হবে। আর কি? আর্থিক জরুরি। এই যে 3টে জরুরি অবস্থা আছে, এটা 4 যোগ করে। তাহলে এটা মনে রাখার কৌশল যে 352 সঙ্গে 4, 356 সঙ্গে 4, 360 সঙ্গে 4 যোগ করবে। এরপর কেন্দ্রের ধারার সাথে ম্যাজিক সংখ্যা 90 যোগ করে। তাহলে কেন্দ্রের ধারার সঙ্গে ম্যাজিক সংখ্যা 90 যোগ করে রাজ্যের ধারা। তাহলে কেন্দ্রের যে ধারাগুলি আছে তার সঙ্গে 90 যোগ করলে রাজ্যের ধারার সঙ্গে সম্পর্ক সিমিলার প্যাটার্নের। সেই যে ধারাগুলি আছে সেইগুলি আমি নিচে বর্ণনা করে দিয়েছি। ধারা 112, ধারা 202, 112 প্লাস 90 202 হয়। কী আছে? ইউনিয়নের জন্য বার্ষিক আর্থিক বিবৃতি, রাজ্যের জন্য বার্ষিক আর্থিক বিবৃতি। এটা গেল সিমিলার, একদম একইভাবে। ধারা 113, 203 অনুমান সম্পর্কিত সংসদের পদ্ধতি, অনুমানের ক্ষেত্রে আইনসভার পদ্ধতি। তাহলে আইনসভা মানে হচ্ছে রাজ্যে আছে, আর সংসদ হচ্ছে সিমিলার। তো এটা থেকে আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে 113 সঙ্গে 203, 114 সঙ্গে 204 কেন্দ্রের বিয়োগ বিল, রাজ্যের বিয়োগ বিল। এরপর 115 সঙ্গে 205 সম্পূরক অতিরিক্ত বা অতিরিক্ত অনুদান, সম্পূরক অতিরিক্ত বা অতিরিক্ত অনুদান। দুটোই কিন্তু সেম, এটা রাজ্যের ক্ষেত্রে, এটা কেন্দ্রের ক্ষেত্রে। 116, 206 অ্যাকাউন্টেন্ট ভোট, ঋণের ভোট এবং ব্যতিক্রমী অনুদান। অ্যাকাউন্টেন্ট ভোট আর ঋণের ভোট এবং ব্যতিক্রমী অনুদান, এগুলো সব আছে। 116, 206 প্রত্যেকটা এখানে 90 যোগ করলে, এখানে 90 যোগ করলে 116 সঙ্গে 206। একইভাবে 117 সঙ্গে 207 আর্থিক বিল সম্পর্কে বিশেষ বিধান, আর্থিক বিলের জন্য বিশেষ বিধান। একই সেম আর কি, এটা কেন্দ্রের জন্য, এটা রাজ্যের জন্য। তাহলে 118 সঙ্গে কত? 208, 118 যোগ 90, 208 পদ্ধতির নিয়ম, একই ধারা। প্রত্যেকটি ধারাই কিন্তু মিল পাওয়া যাবে। এর সঙ্গে 90 যোগ করতে হবে। 119-এর সঙ্গে 90 যোগ করলে 209 আর্থিক ব্যবসা সম্পর্কিত সংসদের পদ্ধতি, আইন দ্বারা নিয়ন্ত্রণ। আর আর্থিক ব্যবসার ক্ষেত্রে রাষ্ট্রের আইনসভার পদ্ধতির আইন দ্বারা নিয়ন্ত্রণ। তাহলে এই ক্ষেত্রে আমরা পাওয়া যাচ্ছে। এরপরে 120, 210 সংসদে যে ভাষা ব্যবহার করা হবে, আইনসভায় যে ভাষা ব্যবহার করা হবে, সিমিলার একদম। এইগুলো মনে রাখার জন্য একটা কৌশল। 121-এর সঙ্গে 211 সংসদে আলোচনার উপর নিষেধাজ্ঞা, আইনসভার আলোচনার উপর নিষেধাজ্ঞা। 122-এর সঙ্গে 212 আদালতে সংসদের কার্যক্রমের তদন্ত না করা, আদালতে আইনসভার কার্যধারা তদন্ত না করা। একদম সিমিলার প্যাটার্নে আছে, খুব সহজেই মনে রাখা যাবে এইভাবে। 123-এর সঙ্গে 213 অধ্যাদেশ জারি করা রাষ্ট্রপতির ক্ষমতা, অধ্যাদেশ জারি করার গভর্নর। তাহলে জানাই আছে যে রাষ্ট্রপতি কেন্দ্রে আর রাজ্যে কে? গভর্নর। একই প্যাটার্ন। 124-এর সঙ্গে 214 সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা ও গঠন, রাজ্যগুলির জন্য উচ্চ আদালত। মানে এটা হাইকোর্ট আর এটা সুপ্রিম কোর্ট। 124, 214 একদম সিমিলারভাবে মনে রাখা যাবে, খুব সহজ। এরপরে তৃতীয় নিয়মে আসছি, কেন্দ্রের ধারার সাথে ম্যাজিক সংখ্যা 89। এর আগে 90 যোগ করা হয়েছিল, এবার 89 যোগ করে রাজ্যের ধারা। এখানে আছে কত? 72 আর 161 রাষ্ট্রপতির ক্ষমা, এখানে গভর্নরের ক্ষমা। একদম সিমিলার প্যাটার্নের আছে। তাহলে অনুচ্ছেদ 72 আর ধারা বা অনুচ্ছেদ একই, মানে 161। এরপরে
74 163 রাষ্ট্রপতিকে সাহায্য পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ, গভর্নরকে সাহায্য পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রী, একদম সিমিলার আছে। তাহলে এর সঙ্গে 89 যোগ করলে, এখানে 75-এর সঙ্গে 164 89 যোগ করলে কী আছে? 75 মন্ত্রীদের জন্য অন্যান্য বিধান, আর এখানে মন্ত্রীদের জন্য অন্যান্য বিধান, একই ধারা আছে 164। এটা রাজ্যের জন্য, এটা কেন্দ্রের জন্য, শুধু এই পার্থক্য। অনুচ্ছেদ 76-এর সঙ্গে 165, এখানেও কিন্তু 89 যোগ করলে ভারতের জন্য অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের জন্য অ্যাডভোকেট জেনারেল, অ্যাডভোকেট জেনারেল অ্যাটর্নি জেনারেল, এটা কেন্দ্রে থাকে, এটা রাজ্যে থাকে। অনুচ্ছেদ 77 বা ধারা 77 আর 166 এখানে একই, এখানে কিন্তু 89 যোগ করলে হবে। ভারত সরকারের ব্যবসা পরিচালনা, একটি রাষ্ট্রের সরকারের ব্যবসা পরিচালনা। অনুচ্ছেদ 78 এরপরে 78-এর সঙ্গে 178 আর 167, এখানেও কিন্তু 89-এর ডিফারেন্স, মানে 78-এর সঙ্গে 89 যোগ করলে হবে। রাষ্ট্রপতির কাছে তথ্য প্রদানের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দায়িত্ব ইত্যাদি, মুখ্যমন্ত্রীর দায়িত্ব, রাজ্যপালের কাছে তথ্য প্রদান, রাজ্যপাল এখানে আছে রাজ্যে, আর প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি, আর রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী, সিমিলার প্যাটার্নে আছে ধারাগুলো, মনে রাখার জন্য খুব একটা সহজ উপায়। এরপরে আছে 79-এর সঙ্গে 168 সংসদের বিধান, রাজ্যগুলির আইনসভার সংবিধান, একই। 85-এর সঙ্গে 170, সবগুলো 89-এর ডিফারেন্স, 89 যোগ করলেই হবে। এখানে সংসদের অধিবেশন স্থগিতাদেশ ও বিলুপ্তি, রাজ্যের আইনসভার অধিবেশন স্থগিত বিলুপ্তি। এরপর আছে ধারা 86 আছে, এখানে 86-এর সঙ্গে 175, এটাও 89-এর ডিফারেন্স। 88-এর সঙ্গে 177, এটাও 89-এর ডিফারেন্স। রাষ্ট্রপতির অধিকার ভাষণ, রাজ্যপালের অধিকার হাউস, সব ধারাগুলো নিয়েই আলোচনা করা হয়েছে, এগুলো কৌশলটা জেনে নিলেই হবে, ওই জন্য আর ডিটেলসে আলোচনা করছি না। 102-এর সঙ্গে 192, 105-এর সঙ্গে 194, প্রত্যেকটা ধারাই কিন্তু ডিফারেন্স আছে 89, 100-র সঙ্গে 89। হাউজে ভোটদান, সব সেম, একই সিমিলার, একটা রাজ্যের ক্ষেত্রে, একটা কেন্দ্রের ক্ষেত্রে। এখানে হচ্ছে 111-এর সঙ্গে 200, এখানেও 89 যোগ করলে, 110-এর সঙ্গে 199, 89 যোগ করলে। অর্থবিলের সংজ্ঞা, রাজ্যে আইনসভায় অর্থবিলের সংজ্ঞা, এটা রাজ্যের আইনসভাতে আছে রাজ্যে, আর এটা কেন্দ্রে। তবে প্রত্যেকটি ধারাই কিন্তু একটার সঙ্গে একটা আনুষঙ্গিকভাবে, মানে ওতপ্রোতভাবে জড়িত। বা এখানে 89-এ একটা নিয়ম আছে, 90-এর একটা নিয়ম আছে, আর ম্যাজিক সংখ্যা 4 থেকে একটা নিয়ম আছে, 4 যোগ করে। তো এই 3টে নিয়ম থেকে প্রায় 40টি ধারা বেশি হবে আর কি, যে মনে রাখার জন্য একটা কৌশল। এটা ভালো লাগলে অ্যাকসেপ্ট করতে পারেন। আর এটাই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি এখানেই শেষ হলো, খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসতে চলেছে। তাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।